নজর রাখতেই হচ্ছে বিরতিতে যাওয়ার আগে যে খবরে আমরা ছিলাম, ডাক্তারি ছাত্রীকে অত্যাচার করে খুনের অভিযোগ এবং আরজি করের এই ঘটনায় শুধুমাত্র আরজি করেই নয়, অন্যান্য ন্যাশনাল মেডিকেল কলেজগুলোতেও কিন্তু তার ছাপ পড়েছে। ইতিমধ্যে প্রতিবাদ বিক্ষোভ, কিন্তু এই ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের জালে এক ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে ছেঁড়া হেডফোনের তার আর তার সূত্র ধরেই গ্রেপ্তার করা হয়েছে সঞ্জয় রায়কে। পুলিশ সূত্রে যে খবর পাওয়া যাচ্ছে, এই সঞ্জয় বহিরাগত হলেও হাসপাতালে ছিল তার অবাধ যাতায়াত। রাত থেকে দফায় দফায় জেরা করা হচ্ছে সঞ্জয় রায়কে। হাসপাতালে অবাধ যাতায়াত এই সঞ্জয়ের, ডাক্তারি ছাত্রীকে অত্যাচার করে খুনের ঘটনা, এবং এখান থেকেই কিন্তু নানা তথ্য উঠে আসছে ইনকোয়েস্ট রিপোর্টে। পুলিশের তরফ থেকে কি বলা হচ্ছে? পুলিশের তরফ থেকে বলা হচ্ছে পরিচিত কেউই খুন করে থাকতে পারে বলে দাবি করা হচ্ছে পুলিশের তরফ থেকে। আরো বিস্তারিত এই বিষয়ে অর্পিতা আমাদের জানাতে পারবে। অর্পিতা, ডাক্তারি ছাত্রীকে অত্যাচার করে খুনের অভিযোগ, ইনকোয়েস্ট রিপোর্ট কি বলছে? দেখো, পুলিশ সূত্র থেকে খবর যে গতকালকে পুলিশ আধিকারিকরা তারা কিন্তু এই হাসপাতাল চত্বর থেকেই সঞ্জয় রায়, যে কিনা বহিরাগত কিন্তু অবাধে ছিল তার এই আরজি করে তার বিচরণ, সেই সঞ্জয় রায় পুলিশের জালে। এবং সেক্ষেত্রে পুলিশ সূত্র থেকে খবর যে হেডফোনের যে ভাঙা তারের যে অংশ, সেই সূত্র ধরেই কিন্তু তাকে জেরা করা হয় এবং জিজ্ঞাসাবাদ করা হয় রাতভর, এবং অবশেষে কিন্তু পুলিশের জালে এই সঞ্জয় রায়। কিন্তু একজন বহিরাগত কি করে তার আনাগোনা ছিল এবং সে কি পারপাস এখানে যুক্ত ছিল, সেই বিষয়ে কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ কিছু তারা বলছেন না। এবং পুলিশের তরফ থেকেও কিন্তু যেটা জানা যাচ্ছে যে সঞ্জয় কিন্তু পুলিশের জালে। তবে ইনকোয়েস্ট যে রিপোর্ট, সেটা কিন্তু মারাত্মক। এবং সেখানে পুলিশ সূত্র থেকে খবর যে ইনকোয়েস্ট রিপোর্টে জানা গিয়েছে যে এই চিকিৎসক যে ছাত্রী, তার দেহে প্রায় 10টি আঘাতের চিহ্ন রয়েছে, তার মুখে তার আঘাতের চিহ্ন রয়েছে, তার দুই চোখ থেকে তার ব্লিডিং, এবং এছাড়াও কিন্তু মুখ থেকে ব্লিডিং, এছাড়াও তার যে গোপনাঙ্গ সেখান থেকে কিন্তু ব্লিডিং হয়েছে। এছাড়াও কিন্তু বাম পায়ে আঘাত রয়েছে, বাম পায়ের যে গোড়ালি সেটাকে কিন্তু সেখান থেকে আঘাত রয়েছে, এবং পেটেও কিন্তু আঘাতের চিহ্ন রয়েছে। ডান হাতের যে আঙুল রয়েছে, ফিঙ্গার রিং, সেটাও কিন্তু আঘাতের চিহ্ন রয়েছে। ফেস এবং তার অর্থাৎ মুখে এবং ঘাড়ে সেখানেও আঘাতের চিহ্ন রয়েছে। নখেও কিন্তু সেখানেও আঘাতের চিহ্ন রয়েছে। অর্থাৎ আপাত দৃষ্টিতে পুলিশ সূত্র থেকে যেটা জানা যাচ্ছে যে একেবারে মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত কঠোর অত্যাচার করার পর তারপরে কিন্তু তাকে খুন করা হয়েছে বলে কিন্তু পুলিশের দাবি। এবং পুলিশ যেটা জানাচ্ছে যে এই নীল যে ম্যাট্রেস যেখানে তাকে শোয়ানো ছিল বা যেখানে থেকে তার দেহ উদ্ধার করা হয়, সেই নীল ম্যাট্রেসের বিভিন্ন জায়গায় কিন্তু চুলের গুচ্ছ চুল সেখানে পড়ে রয়েছে। সেখানে কিন্তু মিলেছে যে রক্তের চাপ দাগ, কারণ প্রচুর ব্লিডিং হয়েছে, এমনটাই পুলিশ এবং হাসপাতাল সূত্র থেকে খবর। এবং নীল ম্যাট্রেসে সেগুলো কিন্তু সফট করে নিয়েছে, অর্থাৎ সেখানে কিন্তু চাপ রক্ত সেখানে মিলেছে। এছাড়াও পুলিশ সূত্র থেকে যেটা জানা যাচ্ছে যে এই চিকিৎসক যে ছাত্রী, তার পরনে কিন্তু একটি গোলাপি রঙের কুর্তি ছিল, এবং নিচের যে অংশের যে পরনে যে জিন্স ছিল সেটি কিন্তু দেহের পাশে সেখানে খোলা অবস্থায় ছিল, এবং তাকে কিন্তু অর্ধনগ্ন অবস্থায় সেখান থেকে উদ্ধার করা হয়েছে। এই বিষয়ে পুলিশ সূত্র থেকে যেটা জানতে পারছি, এই ইনকোয়েস্টের যে প্রাথমিক যে রিপোর্ট বা পুলিশ অবজারভেশন, সে প্রাথমিকভাবে দেখে বাহ্যিকভাবে যে আঘাত এবং সেই আঘাতের চিহ্ন দেখে পুলিশ এটা মনে করছে যে তাকে কিন্তু খুনের আগে অত্যাচার করা হয়েছে, এমনটাই পুলিশের অনুমান। এবং সেই ক্ষেত্রে এই যে বা যারা এর সঙ্গে যুক্ত, তারা কিন্তু এখানে অবাধে বিচরণ করত। সেই কারণেই কিন্তু বলছে এটা পরিচিত, মানে অপরিচিত কেউ এই সেমিনার হলে 3rd ফ্লোরে ঢুকে গিয়ে রাত্রি 2-2:30টার পর সেখানে এই কাণ্ড ঘটানোটা কার্যত কিন্তু কঠিন। কিন্তু যে বা যারা এই সেমিনার হল যারা চেনে, যাদের এখানে অবাধ বিচরণ, তারাই কিন্তু একমাত্র সেখানে কিন্তু পৌঁছাতে পারবে। সেই কারণে কিন্তু পুলিশের অনুমান ছিল যে পূর্ব পরিচিত, সেই কারণে সঞ্জয় রায়ের সেখানে অবাধে যাতায়াত ছিল, সেরকমটাই কিন্তু তদন্ত থেকে উঠে এসেছে। অর্পিতা, একটা বিষয় জানতে চাইবো, পূর্ণাঙ্গ রিপোর্ট আসতে কত সময় লাগতে পারে? ইনকোয়েস্ট রিপোর্টের কথা তো আমরা শুনলাম, ইনকোয়েস্ট রিপোর্টেই চাঞ্চল্যকর তথ্য, পূর্ণাঙ্গ রিপোর্ট আসতে কত সময় লাগতে পারে? দেখো, একটা পিএম রিপোর্ট আসতে কিন্তু প্রায় 3 মাস সময় লাগে, কিন্তু পিএম এর যে প্রাইমারি যে ওপিনিয়ন বা প্রাথমিক যে ওপিনিয়ন, সেটা কিন্তু চিকিৎসকেরা জানিয়ে দেন এই পুলিশ আধিকারিকদের, যাতে তাদের তদন্তের অগ্রগতির জন্য। কারণ একটা পূর্ণাঙ্গ রিপোর্ট আসতে বেশ খানিকটা সময় লাগে, কয়েক মাস সময় লাগে। কিন্তু এই প্রাইমারি যে ওপিনিয়ন, সেটা কিন্তু আজকে বিকেলের মধ্যেই সেটা ক্লিয়ার হয়ে যাবে। কারণ গতকালকেই একটা সামান্যতম তারা কিন্তু একটা ধারণা দিয়েছিলেন যে এটা কিন্তু একেবারে খুনের ঘটনা, কারণ ঘাড়ে যে আঘাত রয়েছে বা এই পায়ে যে আঘাত রয়েছে
বা গোপনাঙ্গের পাশে যেখানে কিনা পাওয়া গিয়েছে একটি চুলের ক্লিপ এবং ভাঙা চশমা, সেগুলোও কিন্তু ইন্টারেস্টিং যে সেগুলো সেখানে রয়েছে। অর্থাৎ তাকে কিন্তু এই হত্যা করার আগে নৃশংসভাবে তাকে অত্যাচার করা হয়েছে, সেই চিত্র কিন্তু এই ইনকোয়েস্টের যে রিপোর্ট, 4 পাতার যে রিপোর্ট, সেখানে একেবারে স্পষ্ট। সেখান থেকে পুলিশ এবং হাসপাতালের যেটা দাবি যে এই তরুণীকে খুনের আগে যথেষ্টভাবে তাকে কিন্তু অত্যাচার করা হয়েছে এবং সঞ্জয় রায় যে কিনা তার অবাধে বিচরণ ছিল এবং যে কোনো জায়গায় সেমিনার হল থেকে যে কোনো জায়গায় হাসপাতাল একেবারে এই সঞ্জয় রায় বহিরাগত হলেও তার অবাধ বিচরণ ছিল এই আরজিকর হাসপাতালে। বেশ অর্পিতা, মৃত ডাক্তারি ছাত্রীর বাড়িতেও এই মুহূর্তে হাহাকার। অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি জানানো হচ্ছে পরিবারের তরফ থেকে। আমার সোনার সব গঙ্গায় ভাসিয়ে দিয়েছি, আমরা আর কিচ্ছু চাই না, কিচ্ছু না, শুধু যেন যে করেছে তার যেন চরম থেকে চরমতর শাস্তি হয়। আমাদের পাশে আর কে থাকবে? আমাদের মেয়েটাই তো চলে গেছে, আমাদের পাশে কে থাকবে বলুন? অনেক কষ্ট পেয়ে মারা গেছে, সারা মুখে কালশিটে, সারা গলায় কালশিটে, আঙ্গুলগুলো মুসড়িয়ে মুসড়িয়ে ভেঙে দিয়েছে। খুব কষ্ট পেয়ে দিয়ে মেরে ফেলেছে আমার মেয়েটাকে, ওকে রেপ করে মার্ডার করে ফেলেছে। আর এই ঘটনার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও ফোন করেছিলেন ছাত্রীর পরিবারকে, পরিবারের পাশে থাকার আশ্বাস। দাদা